আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নার্সারি গ্রুপের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদেরকে সপ্তম লেসন প্ল্যানের বিষয়ভিত্তিক পড়াগুলো পড়াবো। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, আশা করি বুঝতে পারবে। এই সপ্তাহে আমাদের পড়া আছে নকশার মাধ্যমে মোরাক্কাব। আমরা যে মোরাক্কাব শিখেছি, তো এটাকে আমরা একটু নকশার মাধ্যমে শিখবো এবার। তো এখানে দেখো, প্রথমে লেখা আছে 13 হরফের নকশা। 13 হরফের নকশা। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। এই নকশাটাকে কি বলে? 13 হরফের নকশা বলে। এখানে মাথা আছে কয়টা? 1 2 3 4 5। এই 5টা মাথা থেকে 13টি হরফ বের হয়েছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে 13 হরফের নকশা। আচ্ছা, প্রথমটার নাম কি? এক দাঁত। এক দাঁত দিয়ে আমরা কয়টি হরফ পড়েছিলাম? 5টি হরফ। দেখো, এক দাঁতের নিচে একটি নুক্তা দিলে বা, এক দাঁতের উপরে একটি নুক্তা দিলে নুন, এক দাঁতের নিচে 2টি নুক্তা দিলে ইয়া, এক দাঁতের উপরে 2টি নুক্তা দিলে তা, এক দাঁতের উপরে 3টি নুক্তা দিলে সা। তো এক দাঁত দিয়ে আমরা 5টি হরফ পেয়েছি। আচ্ছা, এরপরে আমরা পড়বো গোল মাথা। গোল মাথা দিয়ে কয়টি হরফ পড়েছিলাম? 2টি হরফ। তো গোল মাথার উপরে একটি নুক্তা দিলে ফা, 2টি নুক্তা দিলে কফ, ফা কফ। এবার তিন দাঁত দিয়ে 2টি হরফ, সিন শিন। সদের মাথা দিয়ে 2টি হরফ, সদ দদ। ত দিয়ে কয়টি হরফ? 2টি হরফ, ত জ। তো এই 13 হরফের নকশা থেকে আমরা 13টি হরফ পেয়েছি কিনা এটা আমরা একটু যাচাই করব। দেখো, আমরা একটু হরফগুলো গুনবো, সবাই খুব মনোযোগ সহকারে হরফগুলো গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখেছ, আমরা এই নকশা থেকে 13টি হরফ পেয়েছি, এজন্য এই নকশার নাম হয়েছে কি? 13 হরফের নকশা। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব 9 হরফের নকশায়। এই নকশাটির নাম হচ্ছে 9 হরফের নকশা। তো প্রথমে যেটা লেখা আছে এটার নাম উল্টা দাঁত। এখানে এভাবে দাগ টেনে দেখো, ডান পাশে বাংলায় লিখে লিখে দেওয়া আছে। যদি কেউ কোনোটা না বুঝো তাহলে আব্বু আম্মুকে বলবে বাংলা দেখে বলে দিতে, তাহলে তোমাদেরকে বলে দিবে। ঠিক আছে? কেমন? আচ্ছা, তো এটার নাম কি? উল্টা দাঁত। এই দাঁতটার নাম কি? উল্টা দাঁত। আমরা যে এক দাঁত পড়েছি না, ওই এক দাঁতটাকেই উল্টায় দিলে এটার নাম উল্টা দাঁত হয়ে যাবে। দেখো, উল্টা দাঁত। এখানে ছোট্ট করে দেখো লেখা আছে উল্টা দাঁতের ব্যবহার এক দাঁতের মতোই হয়। তো এক দাঁতকে উল্টায় দিলেই উল্টা দাঁত হয়ে যায়। বুঝতে পারছো সবাই? এবং উল্টা দাঁতের ব্যবহারটা এক দাঁতের মতোই হবে। আচ্ছা, উল্টা দাঁতের পরে আছে হায়ের মাথা। উল্টা দাঁতের পরে কি আছে? হায়ের মাথা। এরপরে আইনের মাথা, এরপরে লামের মাথা, গোলহা মিম। আচ্ছা, এবার আসি আমরা। উল্টা দাঁতের ব্যবহার এক দাঁতের মতো হয়, এজন্য এখানে উল্টা দাঁত দিয়ে 5টি হরফ এখানে আনে নাই। এখানে শুধু উল্টা দাঁতের একটা স্যাম্পল দিয়েছে। দেখো, এখানে একটা উল্টা দাঁত দিয়েছে। তাহলে আমরা হায়ের মাথা থেকে গণনা শুরু করব। হায়ের মাথা দিয়ে কয় হরফ? 3টি হরফ, হা খ জিম। আইনের মাথা দিয়ে কয়টি হরফ? 2টি হরফ, আইন গইন। লামের মাথা দিয়ে 2টি হরফ, লাম কাফ। লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ। এটা আমরা সবাই মুখস্থ রাখবো। গোলহা দিয়ে একটি হরফ, হা। মিম দিয়ে একটি হরফ, মিম। বুঝতে পারছো? তো এখানে এবার আমরা দেখব যে এখানে কয়টি হরফ বের হলো। আমরা উল্টা দাঁত থেকে গণনা করব না, যেহেতু উল্টা দাঁতের ব্যবহারটা আমরা এক দাঁতের মধ্যে পেয়েছি, এজন্য উল্টা দাঁত থেকে আমরা গণনা শুরু করব না। আমরা গণনা শুরু করব হায়ের মাথা থেকে। দেখো, হা, এটা 1 নাম্বার। 1 2 3 4 5 6 7 8 9। আমরা এখানে 9টি হরফ পেয়েছি। তো এই এই নকশা থেকেই যেহেতু 9টি হরফ পেয়েছি, এই জন্য এই হরফের নাম 9 হরফের নকশা। এটা আমরা সবাই মনে রাখবো, মুখস্থ রাখবো। আচ্ছা, এবার আমরা পড়ব 13 ও 9 হরফের নকশা একসাথে। এটা হচ্ছে 13 হরফের নকশা, আর এটা 9 হরফের নকশা। তো
এখানে সেটাই বলছে 13 ও 9 হরফের নকশা, একসাথে দুটি নকশার মধ্যে মোট 22টি হরফ রয়েছে। 13 এবং 9 তাহলে যোগ করলে কত হয়? 22 হরফ হয়। তো এখানে 13টি হরফ এবং 9টি হরফ আলাদা আলাদা দেওয়া আছে। এখন নিচে এসে 13 এবং 9টি হরফ একসাথে এখানে লিখেছে। তো এটাই আমরা এখন পড়ব। আচ্ছা, আমরা আগে হরফের গণনাটা করে নিই, দেখি এখানে কয়টি হরফ আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 পেয়েছি আমরা 22টি হরফ। আচ্ছা, তাহলে আমরা 22টি হরফ পেয়েছি। এখন আমরা 13 ও 9 হরফের নকশাটা একসাথে পড়ব। সবাই খেয়াল করো। দেখো, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, উপরে এক নোক্তা দিলে নুন, নিচে 2 নোক্তা দিলে ইয়া, উপরে 2 নোক্তা দিলে তা, উপরে 3 নোক্তা দিলে সা, গোল মাথার উপরে 1টি নোক্তা দিলে ফা, গোল মাথার উপরে 2টি নোক্তা দিলে কফ। এটার নাম সিন, সিনের উপরে 3টি নোক্তা দিলে শিন। এটার নাম সদ, সদের উপরে 1টি নোক্তা দিলে দদ। এটার নাম ত, তয়ের উপরে 1টি নোক্তা দিলে দ। এটার নাম হা, হায়ের মাথার উপরে 1টি নোক্তা দিলে খ, নিচে 1টি নোক্তা দিলে জিম। এটার নাম আইন, আইনের উপরে 1টি নোক্তা দিলে গইন। এটার নাম লাম। আর লামের মাথায় কোনাকুনি টানটা দেওয়ার জন্য এটার নাম কি? কাফ। লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ। এটার নাম গোলহা, এটা মিম। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছো। তোমরা বারবার ভিডিওটি দেখে পড়াগুলো মুখস্থ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।